যাদের হজ করার ইচ্ছা আছে তাদের জন্য কিছু কথা। আর আমি জানি এখন যদি কাউকে প্রশ্ন করা হয় উত্তর হবে ইচ্ছা তো আছে, সামর্থ্য নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনার টাকা নাই অথবা মাহরাম নেই, তবুও দোয়া করতে থাকুন। হজ বা উমরা করতে টাকা লাগে না, লাগে কাবুলিয়াত। আমি তাওয়াফের সময় এমন কিছু মানুষ দেখেছি যাদের পুরো শরীর ট্যাটুতে ভরা। দুনিয়ার হিসাবে তাদের হয়তো এখানে থাকার কথা ছিল না, কিন্তু আল্লাহ তাদের ডেকে নিয়েছেন। এমন লোকও দেখেছি যাদের পরনে দারিদ্রতা স্পষ্ট, পুরানো দুইটা কাপড় দিয়ে যে উপর নিচ ঢাকা। ডান বাম চিনে না, থাকার স্থান ঠিক নেই, জরাজীর্ণ শরীর, কিন্তু চোখে মুখে রবের প্রতি ভালোবাসা। অন্তর দিয়ে অকুতোভয় মনে দাঁড়িয়ে আছে কাবার সামনে। দুনিয়ার যোগ্যতা নয়, আল্লাহর রহমতে তারা পৌঁছে গেছেন পবিত্র নগরী, নিরাপদ নগরী মক্কায়। আর আপনি নিজেও আপনার আশেপাশে এমন অনেক মানুষ দেখবেন যাদের টাকার অভাব নেই, সুযোগের অভাব নেই, কোনো বাধা নেই, তবুও আজ পর্যন্ত হজ উমরা করতে পারেনি। এখানে টাকা নয়, সিদ্ধান্ত নয়, আল্লাহ যাকে কবুল করেন সেই যায়। অবশ্যই যারা ইতিমধ্যে মক্কায় গিয়েছেন তারা হয়তো দেখেছেন মসজিদুল হারামের প্রবেশের 79 নং গেটে লেখা আছে অল মেম্বার্স গেস্ট ফর আল্লাহ। এই লেখাটা যখন চোখে পড়ে তখন অশ্রুসিক্ত চোখে মনে প্রশ্ন আসে, তাহলে আমি কি সে আল্লাহর মেহমান যে আল্লাহ আমাকে এখানে নিয়ে এসেছেন? আলহামদুলিল্লাহ। তাই বেশি বেশি দোয়া করে যেতে থাকুন। আল্লাহ কবুল করলে কিভাবে কিভাবে যে ব্যবস্থা হয়ে যাবে আপনি বুঝতেও পারবেন না। আল্লাহ হাফেজ।